বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কালকে আমরা হচ্ছে যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে যে সার্ফ কাবির, তাই না? যে মানে বিগ চার্টগুলাকে কিভাবে আমরা বের করতে পারি যে কোনো একটা ইয়ে থেকে, এবং বা বিগ চার্ট মানে আমাদের তো আসলে কোরআনে জাস্ট হচ্ছে এরকম আমরা যেই চার্টটা পড়েছি সেটার মধ্যে যেমন হচ্ছে আমাদের হুয়া ফুয়া ফর্মে সব আছে। সো কোরআনে তো সব আয়াতে এরকম হুয়া ফর্ম আসবে না, আরও অন্যান্য ফর্মে আসবে। সো আমরা সেটা হচ্ছে কিভাবে জিনিসটা কোরআনের আয়াত ইয়েগুলা দেখলে আমরা একটা জাস্ট হুয়া ফর্মটা থেকে আমরা কিভাবে অন্য ফর্মগুলো বানাতে পারি সেটা হচ্ছে আমরা কালকে দেখলাম, তাই না? সো সেখানে আমরা কালকে যেটা কথা কথা বলতেছিলাম, জাস্ট কালকে এসে যেটা সেটা হচ্ছে আদেশ আর নিষেধ। ঠিক আছে, আমরা আমরা ওখানে পড়েছি কি আমরু মিনহু, তাই না? আর হচ্ছে নাহিউ আনহু। সো নাহি আনহু যেমন হচ্ছে যদি আমি আল্লামা চার্ট করি তাহলে আমরা পড়েছি আমরু মিনহু হচ্ছে আমরা পড়েছি কি আল্লিম, তাই না? আল সরি সো আমরু মিনহু হচ্ছে আল্লিম, তারপরে হচ্ছে নাহিউ আনহু আমরা পড়েছি হচ্ছে লা তু আল্লিম, মনে আছে? সো লা তু আল্লিম। আচ্ছা, ওকে। সো এখন হচ্ছে এই এই ইয়েটা হচ্ছে আল্লিম মানে হচ্ছে আমি একজনকে নিষেধ করতেছি, তাই না? তুমি তুমি শিখো, আল্লিম মানে হচ্ছে তুমি শিখো, লা তো আল্লিম হচ্ছে তুমি বা তুমি সরি তুমি শিখাও। আল্লামা মানে হচ্ছে সে শিখিয়েছিল। সো আল্লিম হচ্ছে কি যে তুমি শিখাও, লা তো আল্লিম হচ্ছে তুমি তুমি হচ্ছে শিখিও না, তাই না? এখন হচ্ছে যে এইটা যদি আমি তো হচ্ছে আমার কালকে বলতেছিলাম যে আমার হচ্ছে কমান্ড কয়টা হতে পারে, 6টা ফর্মে হতে পারে, কারণ হচ্ছে আমরা আমরা সেকেন্ড পার্সনের চার্ট থেকে হচ্ছে আমরা কমান্ড পাবো, তাই না? সো সেকেন্ড পার্সনগুলো আমি যদি বলি আল্লামা মানে আমার আসলামা চার্টটা যদি বলি, সো আসলামা চার্টটা হচ্ছে ইউ আল্লিমু, তাই না? ইউ আল্লিমু। সো এটার যদি আমি সেকেন্ড পার্সনের লাইনটা যদি করি যে তুমি দিয়ে যে লাইনটা, তাহলে সেটা কি হবে? তুয়াল্লিমু একজন, তাই না? আল ইউআল্লিমু মানে হচ্ছে সে শিখাচ্ছে, তার মানে হচ্ছে যে আমার সরি এখানে কি হবে, সেকেন্ড পার্সনটা হচ্ছে তু তু আল্লিমু, তাই না? তুমি তুমি শিখাচ্ছ। তারপরে হচ্ছে আমরা কি বলতে পারি, যদি দুইজন দুইজন শিখায় তাহলে সেটা কি হচ্ছে তু আল্লিমানি, তু আল্লিমানি। তারপরে হচ্ছে যে অনেকজন, তোমরা শিখাও, তোমরা শিখাচ্ছ যদি বলি তাহলে হচ্ছে আমরা কি বলবো, তুয়াল্লিমু না, তাই না? তুয়াল্লিমু না। এখন যদি হচ্ছে আমার এটা এটা হচ্ছে কি পুরুষ মানে আন্তা হ্যাঁ, চার্ট, তারপরে হচ্ছে আন্তি হচ্ছে কি, আন্তি হচ্ছে ইয়া তুয়াল্লিমিনা, তুআল্লিমিনা। ঠিক আছে? যে তানসুরু তানসুরিনা তাহলে হবে কি তুয়াল্লিমি, তু সরি তুয়াল্লিমিনা, এখানে ইয়া। সো তু আল্লিমিনা একজন মহিলা, তুমি মহিলা, তাই না? তুমিটা হচ্ছে মহিলা, কোন একজন মহিলাকে আমরা বলতেছি তুমি, তুমি মহিলা শিখা, একজন মহিলা শিখাচ্ছে। তারপরে হচ্ছে সেকেন্ড পার্সনটা সেমই তো আল্লিমানি, অ্যান্ড থার্ড পার্সনটা কি, থার্ড পার্সন হচ্ছে তো আল্লিম না, মনে আছে? তো আল্লিম না জাস্ট হচ্ছে সুকুন আর হচ্ছে না, তাই না? এটা হচ্ছে যে আমার সেকেন্ড পার্সনের। আপা আচ্ছা, হ্যাঁ, ইয়া আলিম না হবে নাকি মহিলার বেলা কি তুই না থাকবে? তু তো তুমি আচ্ছা, আনতা তো হচ্ছে তু, সেকেন্ড পার্সন। সেকেন্ড হ্যাঁ, তু পার্সন, সেকেন্ড পার্সন সেকেন্ড আমরা তু। আমরা হ্যাঁ কমান্ড করার জন্য হচ্ছে আমরা এই চারটাকে লিখলাম, তাই না? তো আর লিখবো এখন দেখেন যে এই 6টা। তারপরে আমরা যখন কমান্ড করি তখন আমাদের নিয়মটা কি ছিল যে প্রথমে হচ্ছে সেকেন্ড পার্সনে নিয়ে যাওয়া, সেকেন্ড হুম, পার্সন প্রেজেন্ট টেন্স, তারপরে হচ্ছে আমরা কি করি এটাকে লাইটেস্ট করি, তাই না? হুম। সো লাইটেস্ট কি হবে, লাইটেস্ট কিভাবে, লাইটেস্ট করার নিয়ম কি, যজন যদি বাগিয়ে দিবি। কোনো অন্য কোনো হারাকা থাকে তাহলে সুকুন দিতে হবে আর নুনটা ড্রপ করতে হবে, তাই না? হুম, এটা হুম। হচ্ছে লাইটেস্ট, যদি এক্সট্রা নুন রাইট। থাকে সেটাকে ড্রপ করতে হবে, এক্সট্রা নুন। যদি হুম, ওয়ার্ডের মধ্যে নুন থাকে সেটা কিন্তু না। এখানে আমরা দেখতেছি আমাদের ওয়ার্ড হচ্ছে কিন্তু রুট লেটারগুলো হচ্ছে আইন লাম মিম, তাই না? হুম, সো হুম। এই নুনগুলা তুয়াল লিমানি তুয়াল লিমুনা এগুলা কিন্তু রুট লেটারের পার্ট না, এগুলা কিন্তু এক্সট্রা নুন, ঠিক আছে? অতিরিক্ত হুম। নুন।
সো আমার হচ্ছে অতিরিক্ত নুন যদি থাকে তাহলে সেটা ড্রপ করতে হবে। আর হচ্ছে এমনি যদি অতিরিক্ত নুন না থাকে তাহলে অন্য কোনো হারাকা থাকলে সেটাকে সুকুন করতে হবে, সেটা হচ্ছে জজম দিতে হবে। সেটা হচ্ছে আমার লাইটেস্ট করার নিয়ম। তাহলে তো আল্লিমু কি হয়ে যাবে? তু আল্লিম। ঠিক আছে? তু আল্লিমানি কি হবে? তু আল্লিমা। তু হুম, আল্লিমুনা কি হবে? তু আল্লিমু। তাই না? হুম, তু হুম, আল্লিমু। তারপরে হচ্ছে এখানে তু আল্লিমিনা, জিনিস হচ্ছে সুকুনটা ড্রপ হয়ে গেলে তু আল্লিমু। তুয়াল্লিম। তাই না? সেকেন্ড পার্সন আনতা, দুইজন মহিলাকে একই কমান তু আল্লিমা। কিন্তু থার্ড ওরা কি হচ্ছে, আমরা পড়েছিলাম যে হুন্না এবং মানে আন্তুন্না অ্যান্ড হুন্না ওরা হচ্ছে নুন ড্রপ করে না, ওরা লাইটেস্টেও নুনটাকে রাখে, তাই না? তো আল্লিম হুম, না। সো আমরা তখন ওইভাবে শিখেছিলাম যে মহিলারা একটু স্টাবর্ন, সো তারা হচ্ছে বলতেছে যে আমরা আমাদের নুন ড্রপ করবো না, আমরা লাইটেস্ট হলো আমাদের যেই চেহারা আছে আমরা সেইটাই রাখবো, মানে জাস্ট মনে রাখার জন্য আমরা ওরকম, মানে যদি আমাদের এটা এটা হেল্প করে মনে রাখতে যে দে আর ডিফারেন্ট। সো সবাই নুন ড্রপ করতেছে, কিন্তু আনতা আর হুন্নাতে ওরা কখনো লাইটেস্ট হওয়ার সময় নুনটা ড্রপ করে না। সো লাইটেস্টটা আর নর্মালটা সেমই থাকবে। সো তো আল্লিম না, তাই না? তোমরা মহিলারা শিখাচ্ছে, তোমরা হ্যাঁ মহিলারা শিখাচ্ছ, সেটা হচ্ছে তো আল্লিম না। সো এটা হচ্ছে আমার লাইটেস্ট ফর্ম। তারপর হচ্ছে আমি নাহি কিভাবে করব, যখন আমার ফার্স্ট হচ্ছে ফেলটাকে লাইটেস্টে নিয়ে যাওয়া, তারপর হচ্ছে সামনে একটা হচ্ছে আমরা লা যোগ করলেই হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে, নাহি লাটু, হয়ে যাচ্ছে, নিষেধ হয়ে নাহি। যাচ্ছে। যে তোমরা, তুমি শিখিও না, আমি একজন পুরুষকে বলতেছি তুমি শিখিও না। লা তো আল্লিমা, আমরা বলতেছি কি তোমরা দুইজন শিখিও না, এবং এখানে আমরা বলতেছি যে পুরুষের চারটা, এটা কি হতে পারে, শুধু পুরুষ হতে পারে, মিক্সডও হতে পারে, তাই না? মহিলা বা পুরুষ যে কোনোই হতে পারে। সো লা তু আল্লিমা দুইজন, তোমরা দুইজন শিখিও না। লা তু আল্লিমু তোমরা সবাই শিখিও না। এখানে এই সেকেন্ড চারটা হচ্ছে কি শুধুমাত্র মহিলা। লা তু আল্লিমি, তুমি একজন মহিলাকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি শিখিও না। লা তু আল্লিমা, তোমরা দুইজন মহিলা শিখিও না। লা তু আল্লিম না, যে তোমরা তোমরা সব মহিলা যারা তারা কেউই শিখিও না। তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমার নাহি। তাহলে দেখেন আমি কয়টা মানে কমান্ড আমি কয়টা পাতে পারি, একটা মানে যদি আমি একটা জানি, আমি আমার কিন্তু আসলে 6 রকম কমান্ড হতে পারে। আমি কোন আমার কাকে আমি কমান্ডটা করতেছি, একজনকে কমান্ড করতেছি না দুইজনকে কমান্ড করতেছি না দুইয়ের অধিককে কমান্ড করতেছি, অথবা একজন মহিলাকে না দুইজন মহিলাকে বা দুইয়ের অধিক মহিলাকে কমান্ড করতেছি, সেটার উপরে ডিপেন্ড করে আমার কমান্ডটা কি হয়। কমান্ডটা কিন্তু ছয়টা ছয়টা কমান্ড হতে পারে, ঠিক আছে? সেটাই আমরা যেটা সার্ফ কাবিরে দেখেছিলাম, যে একটা আমার তো আল্লিম আমরা শুধু শিখেছি হুয়া ভার্সন বা আন্তা ভার্সনটা, কিন্তু আমার হচ্ছে চারটাতে কয়টা হতে পারে, ছয়টা, কারণ আমি কাকে কমান্ড করতেছি তার উপরে বেস করে আমার 6 রকম কমান্ড হতে পারে, ঠিক আছে? সো সেটার জন্য আমরা আমরা দেখেন যে এটা মনে রাখার নিয়ম কি, মনে রাখার একটা সুবিধা কি, যে যখন আমি একজনকে কমান্ড করি তখন হচ্ছে কি একটা সুকুন, যখন দুইজনকে কমান্ড করতেছি তখন হচ্ছে একটা আসতেছে, তাই না? আমরা মনে রাখতে পারি যে কমান্ডগুলা কি, সুকুন তারপর হচ্ছে উ। অনেকজনকে যদি কমান্ড করি তাহলে হচ্ছে উ। তারপরে একটা মহিলাকে কমান্ড করি তাহলে হচ্ছে লাস্টের হারাকাটা, লাস্টের ইয়েগুলা কি আসতেছে, আ, তারপর হচ্ছে না। আমরা এরকম করে মনে রাখতে পারি যে আমার কমান্ড কি হচ্ছে সুকুন উ, ই না। এটা হচ্ছে আমি আল্লিম দিয়ে করলাম। যদি আমি অন্য আরেকটা কমান্ড বলি তা আল্লিম, ঠিক আছে? আমার তো হচ্ছে তা আল্লিম মনে আছে, আল্লামা ফ্যামিলি, আল্লামা ফ্যামিলির। সো আল্লামা ফ্যামিলির কমান্ড হচ্ছে তা আল্লিম, ঠিক আছে? সো তা আল্লিমকে যদি আমি 6টা নিষে দিয়ে করি তাহলে আমার কি হবে, তা আল্লাম, তাই না? সো তা আল্লাম, লা তা আল্লাম। তাহলে আমরা কি বলেছি যে সুকুন উ, তার মানে হচ্ছে দুইজনকে কমান্ড করলে কি হবে, লা তা আল্লাম, নিষেধ করলে লা তা আল্লামা, ঠিক আছে? সরি সরি, লা তা আল্লামা, তাই না? দুইজন। সুকুন উ, তাহলে আরো অনেকজনকে কমান্ড করলে আমার কি হবে, লা তু আল্লিম। না তু তো হবে না, জিনিসটা হচ্ছে তা। লা, হ্যাঁ, লা ও তাহা, তা তা লা, আল্লাম না, তো তা আল্লিম, আমি ভুল করেছি, তাই না? তা লা, আল্লিম না আমাদের কমান্ডটা, আল্লাহ হুম, তা হুম, আল্লামা তা
না না না, তা আল্লামা, সরি সরি, এটা তো ফাতহা ফ্যামিলি, ঠিকই আছে, তা আল্লামা, মনে আছে? তা আল্লামা, তারপরে হচ্ছে ইয়াতা আল্লামু, তাই Yes. না? আমার ওখান থেকে হচ্ছে কমান তাতা আল্লামু, তার মানে হচ্ছে সেকেন্ড পার্সনটা কি হবে? تعلم. আমার আমার ইয়ে পার্সনটা কি, মানে হুয়া ভার্সন কি? হুয়া ভার্সন হচ্ছে ইয়াতা আল্লা, আল্লাহ ইয়াতা علم. আল্লামু, তাই না? ইয়াতা Yes. আল্লামু, সরি, এখানে আমার সাদ্দাটা, Yat- এই যে ইয়াতা আল্লামু, তাহলে হচ্ছে এটাকে যদি সেকেন্ড পার্সন বলি আন্তা আন্তা, তাহলে কি হবে? তাতা আল্লামু। mm. আমি তো এখানে ভুল করেছি, তাতা এইখানে আমি আল্লামু, বলছিলাম মহিলাদের জন্য ইয়া থাকে না, আমি না ঠিক না না, আমার ইয়া মানে Ta, তো ta. হচ্ছে হ্যাঁ, Yes. মহিলাদেরটাও হিয়া তা দিয়ে শুরু, Mm. হুম, কিন্তু আন্তাটা আমি বলতেছি এখানে আন্তা, হিয়া হুয়াটা হচ্ছে ইয়াতা আল্লামু, তাহলে ইয়া ইয়া আন্তাটা দিয়ে, হচ্ছে হ্যাঁ হ্যাঁ তাতা আল্লামু, এখানে আমি ভুল করেছি, এটা এখানে হচ্ছে আসলে হ্যাঁ হ্যাঁ তাতা হ্যাঁ। আল্লিম, তাই না? কমান্ড তাতা আল্লামু, হুম হুম তাহলে হচ্ছে Ta, কমান্ডটা হচ্ছে কি আমার, কমান্ড করলে আমি জাস্ট হচ্ছে লাইটেস্ট করব, تعلم. تعلم. মানে আমি যখন লাইটেস্ট করব তখন সেটা কি হবে? তাতা আল্লাম, এখানে তো একটা তাতাল এক্সট্রা তা হবে, হুম যেটা আমি এখানে ভুল এ, করতেছি। আদেশে কি দুইটা তা হবে না একটা তা হবে? দুইটা তাই, কারণ আমি আমি না, আদেশে একটা একটা তা তা পড়ে, হবে। হ্যাঁ একটা তা পড়ে যাবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, আদেশ আমি নিষেধটা করতেছি এখানে, তাই না? ও আমি আচ্ছা। জাস্ট নিষেধটা করতেছি। সো এটা তো লা হচ্ছে আমার, তাতাল্লাম। এটা আসলে উপরের লাইনটাতে যাবে, এটা হচ্ছে আমি ইয়াতা আল্লামু, যেটা যেটা আহ, হুম হুম হুম। হ্যাঁ ইয়াতাতাল্লাম। ইয়াতা আল্লাম, তাহলে হচ্ছে সেটার সেকেন্ড পার্সন কি হচ্ছে? তাতা, তাতাল্লাম। তাতা আল্লামু। Yes. তাহলে এটাকে যদি আমি নিষেধ বলি, তাহলে আমি হচ্ছে কি জাস্ট হচ্ছে লাইটেস্ট করবো, সো লাইটেস্ট করলে হচ্ছে তাতা আল্লাম, তাহলে হচ্ছে লা তাতা আল্লাম, হুম তাই না? দুইজন, একজনকে বলতেছি যে তুমি শিখো না, তা আল্লামু মানে হচ্ছে শিখা, ঠিক আছে? তুমি তুমি শিখো, লা তাতা আল্লাম, তুমি শিখো না, একজনকে আমি, একজন পুরুষকে বলছি তুমি শিখো, তাহলে হচ্ছে দুইজনের ক্ষেত্রে কি হবে? লা তাতা আল্লামা, তাই না? যেমন হচ্ছে দুইজন হচ্ছে একটা পরে একটা আ যোগ হয়, সো লা তাতা আল্লামা, লা তাতা আল্লামা, তারপর হচ্ছে বহু, অনেকজনকে যদি আমি করি তাহলে আমার কমান্ডটা কি হবে? লা তাতাল্লামু কমান্ড না, নিষেধ, হ্যাঁ, লা তাতা আল্লামু, আল্লামু। হ্যাঁ, লা তাতা আল্লামু আল্লামু, তারপর হচ্ছে একজন মহিলাকে যদি আমি নিষেধ করি তাহলে সেটা কি হবে? লা তাতাল্লাম না না তাতাল্লামি। না, তা তাতাল্লামি। হ্যাঁ, লা তাতা আল্লামি, Yes. আল্লামি, আচ্ছা ইয়েস, তাই না? ঠিক আছে, তাইলে আমরা যেমন কি মুসলিম চাটে যেতেছি এটা এখানে? মুসলিম, No, no. মুসলিম না তো, এটা হচ্ছে এটা কমান্ড, মানে এটা হচ্ছে সেকেন্ড মুদা পার্সন, কমান্ড মুদা মুদারে, মুদারি ফেল মুদারে, মুদারি চাট মুদারি, মুদারি আচ্ছা চাট হ্যাঁ মুদারি মুদারি। চাটে যাবো, হ্যাঁ 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 মুদারি হ্যাঁ, মুদারে, কারণ কমান্ড আমরা কি দিয়ে করি? ফিল মুদারে দিয়ে করি, Yes. তাই না? লা তাতা আল্লামি, হুম লা তাতা আল্লামি, তারপরে হচ্ছে আমার, তাহলে দুইজন মহিলাও হচ্ছে সেম, একই, কারণ তু হ্যাঁ আল্লিমা, তাহলে হ্যাঁ সেম, তাতাল্লামা লা তাতা আল্লামা, তারপরে হচ্ছে যদি আমি আল্লামা অনেকজন মহিলাকে বলি তাহলে হচ্ছে লা তাতা আল্লামনা। Yes. আল্লামা। তা আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ দুইটা যে পুরুষের মা আর মহিলারও মা, হ্যাঁ হ্যাঁ, তো এটা দুইটা আমরা, মাটা কি আপনার যার নাসা বা জারে থাকতে পারে? দুইটাই না? এটাই না না, এটা এটাই তো নাসব জারের কিছু না, এটা তো হচ্ছে এসব আমার নাসিম না। প্রেজেন্ট টেন্স, নাসব জার তো হচ্ছে আচ্ছা ইসামের নাও পার্ট, এটা তো নাউনের হচ্ছে পার্ট। আমার ফেলের পার্ট, ফেলের পাট, ওকে ঠিক ফেল তো আছে। নাসব জার না, কিন্তু দুইটাই আ দিয়ে শেষ হচ্ছে, সো আমার ঠিক আছে, আসলে কোরআনে কনটেক্সট দেখে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুরুষদের বলছে না মহিলাদের হ্যাঁ, বলছে? হ্যাঁ পুরুষদের বা মিক্স গ্যাদারিং কে বলছে নাকি হচ্ছে শুধুমাত্র দুইজন মহিলাকে বলছে, হুম হ্যাঁ ঠিক আছে? যেমন ঠিক আছে। আমরা আমরা যদি এখানে সূরা বাকারাতে যাই, ঠিক আছে, সূরা বাকারার, সূরা বাকারার 40 একটা, না তার আগে মনে হয়,
এই যে আল্লাহ যখন বলতেছে যে ওয়াকুলনা, ও আচ্ছা কালকে যেটা আমি ভুল করেছিলাম সেটা হচ্ছে কালা, হ্যাঁ কালা কুল হচ্ছে কুলনা, হ্যাঁ মহিলাদের জন্য কুলনা, তারপর হচ্ছে কুলতা, কুলতুমা, কুলতুম, ইয়েস ঠিক আছে, হ্যাঁ কুলতা, কুলতুমা, কুলতুম। সো এখানে হচ্ছে ওয়াকুলনা অ্যান্ড আমরা বলেছিলাম ইয়া আদম, আদম আলাইহিস উসকুন। দেখেন এখানে কি একটা সুকুন, হেল্পার আলিফ এবং সুকুন, এটা হচ্ছে তার মানে একটা কমান্ড, এবং কমান্ডটার প্রথমে হচ্ছে যেহেতু হচ্ছে সুকুন, আমরা পড়েছি সুকুনটা কাদের জন্য, এক বচন, তাই না, একজনকে আল্লাহ আদেশ করতে, একজনকে যদি আদেশ করি, আমরা অবশ্য কমান্ড এখনো শিখি নাই, আমরা হচ্ছে নাহি শিখেছি, বাট একজনকেও যদি আদেশ করি কমান্ডও দেখবো, সেটা হচ্ছে কি আসে, সুকুন আসে, সুকুন আ উ ই আ নি। তাহলে যদি শুধু সুকুন থাকে তার মানে আমরা বুঝবো কি, যে কোরআনের আয়াতটা দেখে আমরা কি বুঝতেছি, একজনকে আল্লাহ আদেশ করেছেন। সো এখানে শুধু আদম আল্লাহ ইসলামকে আদেশ করেছেন যে তুমি সাকানা, মানে হচ্ছে যে তুমি এখানে বসবাস করো বা থাকো, উসকুন আন্তা তুমি, ওয়া জাউজুকা এবং তোমার ওয়াইফ, ঠিক আছে, জান্নাতা, জান্নাতের মধ্যে। এখানে দেখেন ওয়াকুলা, আকালা মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে, আকালা খাওয়া। এবং আমরা শুধু যদি একজনকে হইতো, আল্লাহ যদি একজনকে শুধু আদম আলাইসাল্লামকে বলতেন তুমি খাও, তাহলে কিন্তু এই এক্সট্রা আলিফটা হইতো না, কিন্তু এখানে বলতেছে এক্সট্রা আরেকটা আলিফ আছে, তার মানে এখানে কয়জনকে আল্লাহ কমান্ড করেছেন, দুইজনকে দুইজনকে কমান্ড করেছেন। সো আদম আলাইসাল্লাম এবং হাওয়া সালিমান আল্লাহকে দুইজনকেই বলেছেন যে তোমরা দুইজন খাও, ওয়াকুলা, ওয়াকুলা মিনহা, তোমরা কোথা থেকে, জান্নাত থেকে, এইটা থেকে, হা কাকে রেফার করতেছে, জান্নাতকে রেফার করতেছে। এবং আমরা কি জানি যে জান্নাত যেহেতু এটা একটা ফ্যামিনিন বা তামারবুতা আছে, যার কারণে এটা হয়েছে কি ফ্যামিনিন প্রোনাউন দিয়ে এটাকে রেফার করতেছে। ওয়াকুলা মিনহা, এবং ইট ফ্রম ইট, খাও এখান থেকে খাও, ঠিক আছে, রাগাদান, কেয়ার ফ্রি ভাবে, কোনো ধরনের চিন্তা ভাবনা না করে। কারণ আমরা যদি এখন দেখেন, আমরা যদি খাইতে যাই আমাদের চিন্তা করা লাগে এটা হালাল নাকি এটা হালাল, কোথায় হালাল মাংস, তাই না, কোন দোকানে খাবো, এই জিনিস, এটা জাবিহা হালাল নাকি জাবিহা হালাল না, আল্লাহ বলছে তোমাদের কোনো কিছু চিন্তা করা লাগবে না, জাস্ট হচ্ছে কেয়ার ফ্রি ভাবে খাও এবং যেখান থেকে খুশি। রাগাদান হাইসু তোমা ওয়ালা, এই যে এখানে লা আসলো, তাই না, লাশটা মানে আমি প্রথমে চিন্তা করছি লাশের লার পরে যদি একটা সেকেন্ড পার্সন থাকে, তার বিগিনিং হয়, তার মানে ওইটা একটা নিষেধ। সো ওয়ালা তাকরাবা, দেখছেন এখানে কিন্তু কি দিয়ে শেষ হচ্ছে, একটা আলিফ দিয়ে শেষ হচ্ছে, তার মানে হচ্ছে কি এটা কয়জনকে আল্লাহ নিষেধ করতেছেন, দুইজনকে নিষেধ করতেছেন। আদম আলাইসাল্লাম, হারাম সাল্লাম দুইজনকে বলছেন যে তোমরা তাকরাবা, কারাবা মানে হচ্ছে নিকটে, কাছে, তাকরাবা মানে হচ্ছে তোমরা, তোমরা মানে কোনো কিছুর কাছে যাওয়া, লা তাকরাবা মানে হচ্ছে কাছে যেও না, লা মানে হচ্ছে না, তার মানে হচ্ছে কাছে, তোমরা দুইজন কাছে যেও না। সো দুইজনকে আল্লাহ কমান্ড করতেছেন, ওয়ালা তাকরাবা, তোমরা দুইজন যেও না, কার কাছে, হাজিহি সাজারা, এই গাছটার কাছে। একটা গাছ দেখায় আল্লাহ বলছেন যে জাস্ট হচ্ছে যা সবকিছু থেকে কেয়ারফ্রি ভাবে খাও, শুধুমাত্র এই গাছটার কাছে যায় না। তো আল্লাহ কি বলতেছেন, লা তাকরাবা, তোমরা দুইজন যেও না, এবং তাকু না, দেখেন তাহলে তোমরা দুইজন হয়ে যাবে, দুইজন পরিণত হবে, তাই না, তাকু না, দুইজনকে বলছে, তাহলে তোমরা দুইজনই হচ্ছে জলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, যে রং ডুয়ারদের অন্তর্ভুক্ত হবে যদি এই গাছটার কাছে যাও বা গাছটা থেকে কিছু খাও। সো আমরা এখানে দেখতেছি যে যখনই আমরা সুকুন দেখতেছি তার মানে একজনকে কমান্ড করতেছেন, যদি আমরা একটা আলিফ দেখি তাহলে আমরা বুঝবো কি দুইজনকে কমান্ড করতেছেন। এবং এখানে দুইজনকে, এখানে দুইজন হচ্ছে একজন মিক্সড, তাই না, আদম আলাইসাল্লাম এবং উনার জাউজ, তার মানে হাওয়া সালিমুন আলাইহা, একজন পুরুষ এবং একজন মহিলা। সো আমার এই যখনই আমরা আলিফটা দেখব কমান্ডের মধ্যে, আমরা কিন্তু ফর শিওর না যে এটা শুধুমাত্র দুইজন মহিলাকে আল্লাহ নিষেধ করেছেন, না শুধুমাত্র দুইজন পুরুষ, নাকি শুধুমাত্র একটা মিক্সড গ্যাদারিং। আমার কনটেক্সট দেখে বুঝতে হবে যে আল্লাহ কাকে নিষেধ করেছেন, ঠিক আছে। এবং আমরা যদি বাকারার ধরেন আরেকটু নিচে যাই, কন্টিনিউ, আচ্ছা, কুল নাহবিতু, ঠিক আছে, এটা হচ্ছে একটা কমান্ড, ইহবিতু, ঠিক আছে। এবং এখানে কি দিয়ে শেষ হয়েছে, দেখেন লাস্টে উ দিয়ে শেষ হয়েছে, তার মানে হচ্ছে কি দুইয়ের বেশি, তিনজন মানে প্লুরাল। আমরা জানি যে বহু বচন অ্যারাবিকে বহু বচন হচ্ছে দুইয়ের বেশি, তিন বা তার বেশি। সো আল্লাহ তিনজনকে এখানে, কাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও, তিনজন, আদম আলাইসাল্লাম, হাওয়া সালিমান আলাইহা, এন্ড হচ্ছে ইবলিস।
তোমরা জান্নাতে কি। সো যেহেতু আল্লাহ তিনজনকে কমান্ড করেছেন, তার যেটা আসতেছে ইহবিতু, যে Yes. তোমরা নেমে যাও। তার মানে সে কমান্ডটাই যখনই আমরা দেখতেছি একটা উ আছে, তার মানে আমি বুঝবো কি আমার আল্লাহ কয়জনকে কমান্ড করতেছেন এখানে। এখানে তিনজনকে কমান্ড করতেছেন, More than একের two. মানে দুইয়ের অধিককে কমান্ড করতেছেন, তাই না? Mm. আহ, এই যে এখানে আল্লাহ বলছে ইয়া বানি ইসরাইল, বনি ইসরায়েল, চিলড্রেন অফ ইসরায়েল বলতেছে, তার মানে হচ্ছে অনেকগুলা মানুষ, বনি ইসরায়েলদের সব মানুষদেরকে আল্লাহ বলতেছে উলকুরু, রিমেম্বার করো, স্মরণ করো। তার মানে এখানে এখানে কতজনকে আল্লাহ কমান্ড করতেছেন? দুইয়ের বেশি। Mm. যার কারণে হচ্ছে দেখেন আমরা Wow. কি দেখে বুঝতেছি? উ দেখে লাস্টে। তাহলে আমরা বললাম কমান্ডের ক্ষেত্রে আমরা যদি সুকুন দেখি তাহলে বুঝবো একজন, আ দেখি তাহলে বুঝবো দুইজন, দুইজন পুরুষ দুইজন মহিলা অথবা মিক্সড। উ যদি দেখি তাহলে হচ্ছে দুইয়ের All. অধিক, এবং সেটা মিক্সড গ্যাদারিং হতে পারে, কারণ আমরা হচ্ছে এই চারটা হচ্ছে মিক্সড গ্যাদারিং, শুধুমাত্র পুরুষও হতে পারে, আবার মিক্সড গ্যাদারিং হতে পারে। আমি যদি কমান্ডে দেখি ই, যেমন আল্লাহ যখন মারিয়াম সালিমন আলাহিকে বলছে যে রুকু করো, সিজদা করো, তাহলে ওখানে কিন্তু বলছে ওয়ারকা ই, ঠিক আছে? কারণ মারিয়াম সালিমন আলাহিকে বলতেছেন, একজন মহিলাকে বলতেছেন যে তুমি রুকু করো, ওয়াস জুদি, তুমি সিজদা দাও। ওখানে কিন্তু Oh. দেখবেন আপনারা কমান্ডটার মধ্যে এরকম ই আছে, Yes. তার মানে Yes. হচ্ছে Yes. একজন মহিলাকে আল্লাহ কমান্ড করতেছেন, ঠিক আছে? যদি দুইজন মহিলার কমান্ড আমার ঠিক খেয়াল নাই। সো ওইখানে দুইজন মহিলার যদি কমান্ড এরকম থাকে তাহলে সেখানে হচ্ছে আমরা কনটেক্সট দেখে বুঝবো যে শুধু দুইজন মহিলা কিনা। আবার অনেক মহিলাকে যখন কমান্ড করতেছেন, কমান্ড কোথাও থাকে তখন হচ্ছে দেখবেন No. জাস্ট হচ্ছে সুকুন অ্যান্ড হচ্ছে জাস্ট লাস্টে থাকবে না, No. ঠিক আছে? আমার ঠিক আয়াত মনে নাই কোন আয়াতে আমি কোন সূরাতে পাবো, বাট আপনারা পড়লে দেখবেন যে একটা কমান্ড কিন্তু হচ্ছে না, তার মানে হচ্ছে আল্লাহ শুধুমাত্র মহিলাদেরকে এটা হয় ওই কমান্ডটা করতেছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার নিষেধ, তাই না? এখন নিষেধ যদি আমরা বের করতে পারি তখনই হচ্ছে আমরা কমান্ডও বের করতে পারি। আদেশটা কি? আদেশটা সেম, সেকেন্ড পার্সনও নিতে হবে, তারপরে হচ্ছে সেটার মধ্যে কি হচ্ছে আমার সুকুন অ্যাড করতে হবে। আমি জাস্ট এটাকে আমাকে লাইটেস্ট করতে হবে, ঠিক আছে? আদেশ তার মানে হচ্ছে এখন আদেশ করব, আমার লা নাই, তার মানে হচ্ছে আমরা কি ড্রপ করব? তাটা ড্রপ করব, মনে আছে আদেশ করার সময় আমরা লাইটেস্ট করার পরে হচ্ছে কি আমরা তাটা ড্রপ করতেছি। তাটা ড্রপ করার পরে আমরা যদি পড়তে পারি, ওয়ার্ডটা যদি পড়তে পারি তাহলে আমরা ডান। আর যদি পড়তে না পারি তাহলে আমাদেরকে কি হেল্পার আলিফ অ্যাড করতে হবে, তাহলে সেটাও আমরা দেখব। কিন্তু দেখেন আমার কমান্ড কি হলো? 6টা কমান্ড। আল্লিম, আল্লিমা, আল্লিমু, আল্লিমি, আল্লিমা, আল্লিমনা। যদি একজন পুরুষকে কমান্ড করি তাহলে হচ্ছে আল্লিম, Mm. আদেশ করি। যদি আমি একের অধিক দুইজনকে যদি করি তাহলে আল্লিমা। আমি যদি বহু বচন দুইয়ের অধিককে করি তাহলে হচ্ছে আল্লিমু। একজন মহিলাকে আল্লিমি, দুইজন মহিলা তাহলে আল্লিমা, এবং হচ্ছে অনেকগুলা মহিলাকে যদি আমি কমান্ড করি আল্লিম না, তার মানে এখানে হচ্ছে তুমি শিখাও, তোমরা দুইজন শিখাও, তোমরা সবাই শিখাও। তুমি একজন মহিলাকে বলতেছি তুমি শিখাও, দুইজন মহিলাকে বলতেছি তোমরা শিখাও, কমান্ড করতেছি আল্লাম না হচ্ছে তোমরা সবাই শিখাও, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কমান্ড। দেখেন সেই কমান্ডের ক্ষেত্রে মানে আমার আদেশ এবং নিষেধ আমরা কি দেখে লাস্টের হারাকাটা দেখেই বুঝতেছি আমরা কয়জনকে কমান্ড করতেছি। সুকুন আ উ ই আ না, ঠিক আছে? এখন আমরা বললাম যে আমাদের যদি হেল্পার আলিফ লাগে, যেমন হচ্ছে আমরা ইস্তাগফারা, আমি যদি আমাদের ইস্তাগফারা চার্টে যাই তাহলে সেটার মানটা কি? আচ্ছা, জাস্ট আমি ইনকালাবা থেকে আসি, তাই না? ইনকালাবা, ইয়ান কালিবু, প্রেজেন্ট টেন্সটা হচ্ছে কি? ইয়ান কালিবু। সো আমি যদি এই চার্টটা করি তাহলে এটার প্রেজেন্ট টেন্স ওয়া ভার্সন ইয়ান কালিবু, তাহলে আন্তা ভার্সনটা কি হবে? কেউ একজন সিস্টার? The Tanpalim. তান কালিবু, তাই না? Yes. Mm. ইয়ান কালিবু, তাহলে তুমি ইয়ান কালিবু। ইনকিলাবা মানে হচ্ছে মনে হয় And কালাবা, he's turned. হ্যাঁ সেটাই। আর তাহলে হচ্ছে তান কালিবু হচ্ছে
সেকেন্ড পার্সন। Yes. সো তানকালিবু, ও ও, এখানে চেঞ্জ করতে হবে, সরি। তানকালিবু তার মানে হচ্ছে সেকেন্ড পার্সন। সো এটাকে আমি কমান্ড করার জন্য আমার তাহলে কি হবে, পুরা Tan মানে আমি জাস্ট হচ্ছে সেকেন্ড পার্সনের চার্টটা তাহলে লিখে ফেলি। তানকালিবু দুইজনের চার্টটা কি হবে, Tankaliba. তানকালিবানি, Yes, sorry. Tankalibani. তানকালিবানি, তারপরে হচ্ছে Tankalibuna. তানকালিবুনা। আমরা আসলে একবার এই কমান্ডে চলে যেতে পারতাম, তাই না? আমরা যেহেতু ইয়েটা শিখেছি। তানকালিবুনা, এখানে হবে উ, তানকালিবুনা, তারপরে হচ্ছে মহিলা, ফন্টটা আর একটু বড় করি তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সো একজন মহিলা, তানকালিবি, তানকালিবিনা, সরি, Tankalibina হবে তো। হ্যাঁ হ্যাঁ, তানকালিবিনা মানে একজন, এটা তো মুদারি ইয়েস হ্যাঁ টাইম না, হ্যাঁ, আমি প্রপার হচ্ছে নর্মালটা লিখতেছি। তানকালিবিনা, তারপরে হচ্ছে দুইজন মহিলা একই, তানকালিবানি, তালিবানি। হ্যাঁ, তানকালিবনা নাকি? তানকালিবনা, ইয়েস, ঠিক আছে, মাশাআল্লাহ। সো হচ্ছে তানকালিবনা, না, সো হচ্ছে তানকালিবনা। এখন আমার আমি কি করব, আমি হচ্ছে ইয়ে করতে চাচ্ছি, কি বলে, আমি হচ্ছে এখন নেগেশন করতে চাচ্ছি। সো নেগেশন করতে চাইলে আমি ফার্স্টে আমার কি করতে হবে, সেকেন্ড পার্সন গুলাকে লাইটেস্ট বানাতে হবে। সো লাইটেস্ট বানাতে হলে আমার কি করতে হবে, সুকুন তানকালিব, এখানে আমার কি হচ্ছে নুনটা ড্রপ, তানকালিবা, এখানে হচ্ছে এক্সট্রা নুন, নুনটা ড্রপ, তানকালিবু, এখানে হচ্ছে কি আমার এক্সট্রা নুন ড্রপ, তাই না? তানকালিবি, ইয়েস, তারপরে হচ্ছে তানকালিবা, আর এটা তো আর কোনো কিছু চেঞ্জ হয় না, যেহেতু মহিলারা ওরা চেঞ্জ হবে না। সো তানকালিব না, ঠিক আছে, তানকালিব। এখন আমার আমি ডান, আমি যদি এটা নেগেশন করি, নাহি করি, তাহলে আমি ডান, আমার জাস্ট একটা সামনে লা যোগ করলেই হবে, লা তানকালিব, তাই না? একজনকে বলতেছি তুমি টার্ন করো না, হ্যাঁ, তানকালা ইনকিলাবা মানে কি ইয়ে করা, চেঞ্জ করা, বা আমি ভুলে গেছি মানেটা, আচ্ছা যাই হোক। সো আমি একজনকে কমান্ড করতেছি, একজনকে নিষেধ করতেছি। সো এটা হচ্ছে, তারপরে আমার নিষেধটা কিন্তু ইজি, তাই না? সবাই জাস্ট লা যোগ করলে, আপনারা ক্লিয়ার আছেন? সো নিষেধটা দেখেন সবগুলোর মধ্যেই কিন্তু আমার একজনকে করলে সুকুন আ উ ই আ নি, এটা কিন্তু সবার ক্ষেত্রে ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমি আদেশ বলি, তাহলে আমরা কি বললাম, আমাদের তাটা ড্রপ করতে হবে। সো সবগুলা থেকে আমি তা যদি ড্রপ করি, তাহলে আমি দেখেন কি চলে আসতেছে, তাটা ড্রপ করলে আমি আদেশটা বানাবো, এখন আমর বানাবো, তাই না? ফিল আমর। সো তাটা যদি ড্রপ করি, তাহলে আমার ওয়ার্ডটা শুরু হচ্ছে কি দিয়ে, একটা প্রত্যেকটা ওয়ার্ড 6টা ওয়ার্ডই শুরু হচ্ছে একটা সুকুন দিয়ে, নুনের উপরে সুকুন। তাহলে এটাকে আমরা উচ্চারণ করতে পারবো না, আমরা উচ্চারণ করতে পারবো না। তখন আমার কি লাগবে, আমার একটা হেল্পার আলিফ লাগবে। সো সবার সামনে আমি একটা হেল্পার আলিফ দিয়ে দিলাম, সবার সামনে আমি একটা হেল্পার আলিফ দিয়ে দিলাম। এখন হেল্পার আলিফটার হারাকা কি হবে, সেটা আমি কোত্থেকে পাবো, হুয়া ভার্সন থেকে, তাই না? সেকেন্ড লাস্ট লেটারের হারাকা যেটা, সেটার উপরে বেস করে হেল্পার আলিফের হারাকাটা হবে। সো সেকেন্ড লাস্টের লেটারের হারাকা কি আছে এখানে, কাসরা বা জের, যে না জের। তাহলে এটার হারাকা যদি জের বা জবর থাকে সেকেন্ড লাস্ট লেটারে, তাহলে হারাকাটা কি হয়, জের, হেল্পার আলিফের। যদি এটা থাকতো দাম্মা বা পেশ, তাহলে হতো উ। এখানে যেহেতু জের আছে, তাহলে হারাকাটা কি হবে, ই, ইনকালিব, তাই না? আমরা কি পড়েছি, সরি, আমরা আমাদের চার্টের মধ্যে যখন আমরা পড়েছি আমাদের ইনকালাবা চার্টে, সো আমরু মিনহু ইনকালিব কিভাবে আসলো, এরকম ভাবে। সো প্রথমটা হচ্ছে ইনকালিব, তাহলে দুইজনকে যদি আমি বলি, তাহলে হচ্ছে ইনকালিবা, অনেকজনকে যদি বলি ইনকালিবু, ঠিক আছে, ইনকালাব, ইনকালিবি, একজন মহিলাকে ইনকালিবা, এন হচ্ছে ইনকালিবনা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের হেল্পার আলিফ, আমাদের হচ্ছে কমান্ড, 6টা কমান্ড করার নিয়ম। এখন শুধুমাত্র কি আসলামা ফ্যামিলি, ওরা হচ্ছে ডিফারেন্ট,
আসলামা ফ্যামিলি আমার মনে আছে। আসলামা ফ্যামিলি যদি আমি আসলামা ফ্যামিলির হচ্ছে কি ইউসলিমু, ইউসলিমু। ও ও পরে আচ্ছা ইউসলিমু, তাই না? এটা হচ্ছে আমার আসলামা ফ্যামিলির সেকেন্ড পার্সন। তাহলে সরি, আসলামা ফ্যামিলি হুয়া ভার্সন, সে সে সাবমিট করছে, তাহলে এটার ইয়ে কি হবে? মুসলিমা। তুসলিমু, তাই না? হুম, তাহলে হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে তুসলিমু। সো সেকেন্ড পার্সন যদি তুসলিমে হয়, তাহলে এইটার আমার কমান্ড যখন আমি করব, আমার 6টা কমান্ডে কি হবে? জিনিসটা আমার টাটা ড্রপ হয়ে যাবে। তার মানে হচ্ছে হুম, আমি এখানে হচ্ছে যতন। সুকুন, হুম, তার মানে হচ্ছে দেখেন আমরা কি করতে পারতেছি না, উচ্চারণ করতে পারতেছি না, আলিফ। তাই না? উচ্চারণ করতে পারতেছি না। তাহলে আমার একটা হেল্পার আলিফ আসার কথা, একটা আলিফ আসার কথা, কিন্তু আসলামা সেও স্টাবন, সে বলছে যে না, আমি আলিফ টালিফ চাই না, আমার যেহেতু আ দিয়ে শুরু হয়েছে আমি আই চাই। এবং সেটার মধ্যে কোনো হারাকা নিয়ে তোমরা কোনো বাড়াবাড়ি করবে না। আমার হারাকা সবসময় আমি চাবো এটা হচ্ছে জবর হবে। আমাকে কোনো হুম, সুকুন দেওয়ার আমাকে কোনো দাম্মা দেওয়ার চেষ্টা করবে না, কাসরা দেওয়ার চেষ্টা করবে না। আমি ডিফারেন্ট, সো সে হচ্ছে ডিফারেন্ট, সো সে হচ্ছে নিচ্ছে আসলিম। ওকে, সো আসলামা ফ্যামিলি একজনকে যখন আমি কমান্ড করতেছি আসলিম, দুইজনকে হুম, যদি কমান্ড করি তাহলে কি হবে? আসলিমা। আসলিমা, তাই না? এখানে আমি হুম, যদি দুইয়ের বেশিকে কমান্ড করি তাহলে কি হবে? আসলিমু। আসলিমু। আসলিমু, সরি, আসলি মু। ওকে, তারপরে হচ্ছে আমি যদি একজন মহিলাকে কমান্ড করি যে তুমি সাবমিট করো, একজন মহিলাকে বলি, তাহলে কি হবে? আসলিমি। আসলিমি। যদি দুইজন মহিলাকে কমান্ড করি তাহলে আসলিমানি। আসলিম, না না, নি হবে না তো, ও সরি, ইয়াটা তো ড্রপ। আসলিমা। আসলিমা হ্যাঁ, করলেও হয়। আসলিমাই থাকবে, তাই না? দুইজন আসলিমা। মহিলা, হুম, আসলিমা। এবং হচ্ছে আমি অনেকজন মহিলাকে যদি তোমরা সবাই সাবমিট করো তাদেরকে বলি, তাহলে কি হবে? আসলিম না। এই হচ্ছে আমাদের হুম, প্রত্যেকটা থেকে আমরা এরকম কি করতে পারবো? 6টা কমান্ড পাবো। এবং কোরআনে আমরা যখন পড়বো আমরা দেখবো যে এরকম, মানে আল্লাহ বলতেছে বাশিরু, বাশারা মানে হচ্ছে ভালো খবর। হুম, সো হুম, আল্লাহ বলতেছে বাশিরু, তার মানে হচ্ছে তোমরা সবাই ভালো খবর দাও। বাশারা মানে আচ্ছা। হচ্ছে সে ভালো খবর দিয়েছিল। সো বাশারা তাহলে কি আল্লামা ফ্যামিলি, তাহলে প্রেজেন্ট টেন্স কি হবে? ইউ বাশিরু, তাই না? হুম, ইউ হুম, বাশারু, এটার কমান্ডটা কি? বাশির। আল্লিম, যেমন কমান্ড হচ্ছে আল্লিম। সো তোমরা সবাই গুড নিউজ দাও, তাহলে সেটা হচ্ছে বাশিরু। ঠিক আছে? সো এরকম আমরা কোরআনে কমান্ড দেখবো কি, এরকম 6 রকম চেহারায় আমরা দেখবো কমান্ড। আমরা কিভাবে বুঝবো এটা একটা কমান্ড? সেটা হচ্ছে আমাদের প্যাটার্নটার সাথে ম্যাচ করবে। আমরা কোন ফ্যামিলি, ফার্স্টে হচ্ছে আমার ওয়ার্ডটা দেখে ফ্যামিলিটা বের করতে হবে, এটা কোন ফ্যামিলি, তাহলে ওই ফ্যামিলির কমান্ডের প্যাটার্ন কি। আমি যদি কোরআনে দেখি যে বাশির, সবকিছু ড্রপ ড্রপ করে আমি যদি দেখি বাশির, তার মানে হচ্ছে এটা আল্লামা ফ্যামিলির কমান্ড। আমি। এবং সেটার লাস্টের হারাকাটা, লাস্ট লেটারের হারাকাটা এরকম 6টা ফর্মে যে কোনো একটা ফর্মে আসতে পারে, ডিপেন্ডিং অন হচ্ছে কাকে আল্লাহ কমান্ড করতেছেন। আচ্ছা। ঠিক আছে? আসলিমা, আসলিমা, আসলিমু। সো হুম, এই হচ্ছে আমাদের সার্ফ কাবির মোটামুটি আমাদের ইয়ে ডান। জিনিসটা হচ্ছে আমরা যে কালকে কালকে যেটা বলেছিলাম যে আমাদের কমান্ডগুলাই 6টা কমান্ড থাকবে প্রত্যেকটার। সো এই 6টা কমান্ড আমরা শিখলাম কিভাবে। সো যে কোনো একটা সার্ফ কাবির আমি যদি বলি যে কোনো একটা চার্ট দিলাম যে এইটার আপনার যেমন নাজ্জালা, নাজ্জালার হচ্ছে সার্ফ কাবির করেন। সার্ফ কাবির মানে হচ্ছে যে প্রত্যেকটার মানে পুরা সমস্ত চার্টগুলা, যেমন আমরা তো সার্ফে পড়েছি নাজ্জালা ইউনাজ্জিলু, তাই না? আমি যদি হুম, সার্ফ কাবির বলি তাহলে অতীতকাল হচ্ছে কি হুয়া নাজ্জালা, হুমা নাজ্জালা, হুম নাজ্জালু। সো এরকম করে আমরা সবগুলাই পাবো, তাই না? তারপর হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য ইউনাজ্জিলু। কেন আমরা এই জিনিসগুলো মুখস্থ করব বা জিনিসগুলো আমরা জানবো? কারণ হচ্ছে আমার কোরআনে কিন্তু শুধুমাত্র এই ফর্মটাতে থাকবে না, এই যে 14টা ফর্মে যে কোনো একটা ফর্মে থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা। যে কোনো একটা ফর্মে থাকতে পারে। সো এই সবগুলা ফর্ম যদি আমরা জানি,
মানে আমাদের মাথায় যদি পুরোটা একদম মুখস্থের মতো থাকে, তাহলে আমরা কি করতে পারবো, কোরআনে যে কোনো একটা আয়াত দেখলে আমরা সাথে সাথে পিন পয়েন্ট করতে পারবো, ও আচ্ছা এটা শুরু হয়েছে তা দিয়ে এবং লাস্টে একটা আনি আছে, তার মানে হচ্ছে এটা সেকেন্ড পার্সন দুইজনকে বলা হচ্ছে। Yes, সো yes. তখন আমরা জিনিসটা থেকে কি ফার্স্ট পার্সনে কিভাবে নিয়ে যেতে পারবো, হুয়া ভার্সনে জিনিসটা হচ্ছে আনি ড্রপ করে তাটা ইয়া দিয়ে কনভার্ট করে, ও আচ্ছা ইউনাজ্জিলু, তাহলে ইউনাজ্জিলু আমার সার্ফের কোন চার্টের সাথে ম্যাচ করে, আল্লামার সাথে ম্যাচ করে, আল্লামা ইউ আল্লিমু, নাজ্জালা ইউনাজ্জিলু। সো এটা হচ্ছে আল্লামা ফ্যামিলি। সো আল্লামা ফ্যামিলির অন্য সবগুলা ফ্যামিলির মেম্বারগুলাকে আমরা বের করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, যার কারণে হচ্ছে আমাদের এই সার্ফ কাবিরটা আমরা যদি জানি, জিনিসটা হচ্ছে আমাদের কোরআনে যে কোনো আয়াত থেকে আমাদের মেইন জিনিস হচ্ছে কি আয়াতটা থেকে ফার্স্ট হচ্ছে হুয়া ভার্সনে কনভার্ট করা, সেটা কনভার্ট করতে পারলে আমরা রুট লেটারগুলা বের করতে পারবো। হুম, ঠিক আছে, সো রুট লেটারগুলো বের করতে পারলে আমি হচ্ছে বাকি ফ্যামিলির আর এটার মাফউল কি আমি যদি জিজ্ঞেস করি ফাইল কি, আমরা সবগুলাই বলতে পারবো। সো এটা হচ্ছে যে আমাদের ইয়ের চার্ট, যেমন হচ্ছে মাসদারের চার্ট আমরা কালকে দেখেছিলাম। মাসদার যেহেতু একটা আইডিয়া, মানুষ না, তার জন্য হচ্ছে এর বহু বচনটা কি আতুন, আতিন, আতিন, তাই না? নন হিউম্যান অবজেক্টগুলোর বহু বচন হচ্ছে কি আতুন, আমরা পড়েছিলাম আমাদের ক্লাসে। যদি আমরা আতুন, আতিন, আতিন দেখি, তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাকে ধরবো এটা নন হিউম্যান, যদি না মহিলা হয়। আমরা যদি না জানি যে এটা বায়োলজিক্যাল ওমেন হয়, যেমন আমি যদি মুসলিম মাতুন বলি, তাহলে আমি বুঝতেছি মুসলিম ওমেনদেরকে বলতেছি। হুম, হুম, কিন্তু আমি যদি সামা ওয়াতুন বলি, আমি জানি এটা হচ্ছে নন হিউম্যান, তাই না? যেহেতু yes. মাসদার হচ্ছে একটা নন হিউম্যান, তাহলে এর বহু বচন হচ্ছে আতুন, আতিন। কিন্তু মুনাজ্জিলুন যে হচ্ছে পাঠাচ্ছেন, সেটা সে কি একজন একজন আল্লাহ, আল্লাহ পাঠাচ্ছেন, তাই না? মুনাজ্জিলুন, নাজ্জাল্লা মানে হচ্ছে সেন্ড ডাউন, কোনো কিছু কোরআন পাঠানো। সো কে কোরআন পাঠাচ্ছেন? আল্লাহ। সো আল্লাহ হচ্ছে মুনাজ্জিল, সো মুনাজ্জিলুন। সো এটা যেহেতু বা আমি আল্লাহ, আল্লাহ কোরআনের ক্ষেত্রে বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে তো একজন রাজা যদি কোনো একটা মেসেজ পাঠায়, তাহলে একজন মানুষ পাঠাচ্ছেন, যার কারণে হচ্ছে এটা মুসলিমুন চার্টে পড়তেছে মুনাজ্জিলুন, মুনাজ্জিলানি। তারপরে হচ্ছে কি হতে পারে, একজন রাজা হতে পারে, একজন রানীও হতে পারে, যার কারণে হচ্ছে ফ্যামিলিন চার্ট। সো এইগুলা আমি চার্টগুলো যদি আমি জানি, আমার মাথার মধ্যে যদি থাকে, তাহলে হচ্ছে কি আমি কোরআন দেখে আমরা কি করতে পারবো, আইডেন্টিফাই করতে পারবো ইনশাআল্লাহ। কালকে, আজকে আমাদের মোটামুটি সময় শেষ, কালকে হচ্ছে আমরা কিছু কোরআনের আয়াত দেখব। কোরআনের আয়াত দেখব, কোরআনের আয়াত দেখে আমরা বের করার চেষ্টা করব যে এটা কোন ফ্যামিলি, এটা কি আল্লামা ফ্যামিলি, নাকি এটা কি কমান্ড, নাকি এটা মাফউল, ইসম ফাইল। ঠিক আছে, আচ্ছা, আমি কয়েকটা কোরআনের আয়াত সিলেক্ট করব ইনশাল্লাহ। আমি চেষ্টা করব হচ্ছে সিলেক্ট করে আপনাদেরকে গ্রুপে মেসেজ দিয়ে দিতে, তাহলে আপনারা ওই জিনিসটা আগেই দেখতে পারবেন। হুম। আর ক্লাসে আমরা ইনশাল্লাহ কালকে এটা ট্রাই করব। গতকালকের এটা কি দেওয়া হয়েছে নাকি আপলোড আহ, করা হয়েছে? গতকালকের, হ্যাঁ হ্যাঁ, ইয়েটা আপলোড করা হয়েছে, মানে ইউটিউবে আপলোড করা আচ্ছা, হয়েছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম।